হেই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো অ্যান্ড আমিও আছি মোটামুটি। তো শরীরটা খুব অসুস্থ, তোমরা বুঝতেই পারছো আমার ভয়েস শুনে, বা ভিডিওটাও দেখতে পাবে আমার জ্বর হয়েছে, আমি উঠতেই পারছিলাম না। তো যাই হোক, আজকের ঘুম থেকে উঠেই আমি ব্লগটা শেয়ার করছি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তো শরবত ভিজেছিলাম, ওটাই ফার্স্টে খেলাম 1 গ্লাস মতো। তো তারপরে আমি যে কেক খেলাম, কারণ সকালে ভাত খেয়ে যাবো না, কলেজে এসে খাবো। তো তাই জন্যই আমি কেকটা খেলাম, অর্ধেক খেয়েছিলাম, তারপর এই যে অর্ধেক খাচ্ছি। তো খেয়ে তারপর যাবো স্নানে। তো স্নানে যাওয়ার আগে দেখাই, তো এই যে দেখো এখানে পাশ থেকে একদম মানে ওদিকে দমদম আছে, তো এই দিক দিয়ে প্রায়শই দেখা যায়, রাতে বলো সকালে বলো তোমার প্লেন যাচ্ছে। ছোটোবেলার মতন এখনও অভ্যাসটা গেল না, প্লেনের আওয়াজ শোনা মানেই দেখবো আমি। তো যাই হোক, আমি রেডি হয়ে পড়েছি স্নান করে। তো চলো যাই কলেজ। আর সত্যি তো অনেক কষ্টে আমি ব্লগটা এডিট করছি, কিন্তু কি করব, করতে তো হবে। তো যাই হোক, তারপরে সবটাকে খেয়ে বেরোবো। তো আজকের ব্লগটা লাস্ট পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগে। স্পেশাল ব্যাপার আছে রাতের বেলা, এখন নেই। তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত, বুঝতেই পারবে কিসের ব্লগ বা কী জন্য কী করছি সারাদিনটা। তারপর যে কটা কেক ছিল ওইগুলোই খাচ্ছিলাম বসে বসে, আর একটু ঢং করছিলাম, যেহেতু হাতে অনেকটাই সময় ছিল। তো সকাল সকালই আজকে একটু রেডি হয়ে পড়েছিলাম। তো চলো খাই, আর এই যে কেক খাচ্ছি তোমাদের দেখাচ্ছি, এই যে তোমরাও একটু খেয়ে নাও। তো চলো আমি খাই। আর আজকে হচ্ছে তোমার কি বলো তো, কলেজে তোমার প্র্যাকটিক্যাল ডে আছে। তো আজকে ব্লাড টানবো, আমি তোমাদের সাথে শেয়ারও করব। তো দেখো, তোমরা আগে দেখো নি, স্লাইড করছিলাম দেখেছো, বাট ব্লাড টানটা দেখো নি, তো দেখতে পাবে আজকে। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে ফ্লাইট আবারও যাচ্ছে, আমি আবারও ব্লগ করছি, মানে আমি কতবার যে দেখেছি তো ঠিক নেই। তো যাই হোক, কলেজে চলে এসেছি, কলেজে বসছি এখানটায় আমি আর আমার সবাই, মানে আমার পাশে যে বসে সেই ফ্রেন্ড হয়ে যায়, ঠিক আছে, যে বসবে মানে কথা বলতেই হবে ওর সাথে। আর ব্লগে তো আমি নিয়েও নেবো। এই যে একটু মজা করছিল ওরা, ভিডিও করতে দিচ্ছিল না, তাই জন্য ওর হাতটা চেপে ধরে রেখেছি। যাই হোক, সবাই একটু বেশ মজার আছে, বেশ ভালো এনজয়ই হয়। তো তারপর 3 জন মিলে হাই করে ফেললাম। তো প্র্যাকটিক্যালটা করবো একটু বাদেই, তাই জন্য একটু আমি বাইরে এসেছি, আর ওই অনন্যাও এসেছিল বাইরে, তাই জন্য একটু ভ্লগটাও করে নিলাম। আমি যে এডিট করছি রাতের বেলা বসে, সাইডে তো রোড আছে, তো রাস্তা দিয়ে অনেকেই যাচ্ছে, একটু আওয়াজ হচ্ছে, প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আর এই যে দেখতে পাচ্ছ কঙ্কাল আমাদের এখন বেড রেস্ট নিচ্ছে, ওর কপালেকে ত্রিনয়ন করে দিয়েছে, তারপর আবার নোলক গোমদাড়ি সমস্ত কিছুই কারুকার্য করা হয়েছে আর কি, উনি শুয়ে আছেন। যাই হোক, তো এবার প্র্যাকটিক্যালটা হবে। দেখো মানে ব্লাড টানছিলাম আমি, কেমন টানছিলাম দেখো, মানে আমার মনে হচ্ছে বেশ ভালোই টানতে পেরেছি আমি আজ, মানে এখন পর্যন্ত 3-4 জনের টেনেছি, ও 3-4 জনই বলেছে যে আমি খুব সুন্দর টানি, মানে বেশি পেন হয় না। অনেকে কি এদিক ওদিক ফুটিয়ে দেয়, সময় লাগে, ভয় করে, আমার ওরকমটা হয় না। আমি যেটা ঠিক ওটাই বললাম। ও যে আমি যা টানছিলাম, তুষার বলে ছেলেটা, ওর লাস্ট এক্সপ্রেশন দেখে বুঝতেই পারবে যে আমার ব্লাড টানাটা ভালোই হয়েছে। ও নিজেই বলছে যে খুব ভালো হয়েছে ব্লাড টানাটা। তারপর ও আমার টানাবে, তোমরা দেখতেই পাবে। এই যে যখন ভেন দেখছিলাম, তারপর আমি সিরিঞ্জটা ফোটাবো। করার সময় কিন্তু ভয় লাগে না, মানে দেখার সময় ভয় লাগে। যাই হোক, এই যে ব্লাড টানছি দেখতেই পাচ্ছ তোমরা অবশ্যই। আগে প্রচণ্ড ব্লাড মানে সিরিজ দেখলে ভয় পেতাম যে হয়তো লাগবে প্রচণ্ড, কীরকম কী হবে, বাট এখন প্র্যাকটিস করতে করতে না সত্যি আর ভয়ই লাগে না, খুব ইজি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর ব্লাড টানলাম, এই যে প্রসেস ঠিকঠাক জানলে কোনো কিছুই ভয় লাগবে না। এই যে দেখো, দেখতে পেলে কমেন্ট খুব ভালো হয়েছে। যাই হোক, এবার আমার ওর টানা হয়ে গেছে, তারপর ও আমার হাতে নেবে ব্লাডটা। দেখো তোমরা, আমি এটা আর বেশি সময় লাগাইনি, মানে আমারটাই তোমরা দেখাচ্ছিলাম, ওরটা যে চটদল দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও কেমন। সবার সিস্টেম আছে, ব্লাড টানলে তোমাকে দিতে হবে, সবার টানবে তুমি দেবে না, এরকম করলে তো হয় না। এই যে আমার ভেন খোঁজে প্রবলেমই নেই, মানে সবুজ যে ভেনটা পুরো দেখাই যায়। যাই হোক, আজকের ব্লগটা মানে কলেজের ব্লগটা এইটুকু। আর এই যাওয়ার সময় যে ট্যাপ থেকে মানে পুরো লাল রঙের জল বেরোচ্ছিলো, হয়তো একটু বেশি আয়রন বা লাস্টের জল হবে ট্যাঙ্কি। যাই হোক, তো আমরা আজকের জন্য কলেজে এইটুকু, টাটাও করে দিলে, অনেকে আগে বেরিয়ে গেছে, আমরা লাস্টে যাচ্ছি। তারপর কলেজ থেকে এসে ফ্রেশ হয়ে বসে পড়েছি, স্নানটাও করলাম, আর শরীরটা একটু খারাপ লাগছিল, এসে স্নান করে ভাত নিয়ে এসে পড়েছি, কারণ এসে প্রচণ্ড গরম লাগছিল, তো এই জন্য ফ্রেশ হয়ে নিয়েছি আগে। তো তাই জন্য তারপর খাবারটা আনলাম।
তো চলো আজকে কী খাবার আছে দেখা যাক। আজকে সানডে, বাট দুপুরে মাংস হয়নি, তো আজকে রাতে স্পেশাল মেনু হবে। আর এখন হচ্ছে আলু ভাজা, ডাল আর তোমার পেঁপে আলু তরকারি। যাই হোক আজকে খেলাম, আর তোমার দেখাবো লাস্টে কি হয় রাতে, স্পেশাল কিন্তু ওটা দেখাবো লাস্টে। তো যাই হোক প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, তো তাই জন্য আর কি করব, শরীরটাও একটু খারাপ লাগছিল, তাই জন্য একটু রেস্ট নিব, ঘুমাবো। তো ঘুম থেকে উঠে আবার তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে কী করছি না করছি। তো যেমন কথা তেমন কাজ, মানে জাস্ট ঘুমিয়েছিলাম, ঘুম থেকে আর উঠতে পারছি না, মানে এতটাই জ্বর এসছে, গা হাত পুড়ে যাচ্ছিলো। তো তারপর দিদিভাই, মানে পাশে যে আমার রুমে থাকে দিদি, ও ক্যালপল দিল, বিস্কিট খেয়ে আমি ক্যালপলটা খেলাম, তারপরে জলপট্টি দিয়েছিলাম, তারপর একটুখানি হালকা হয়েছিল, মানে জ্বরটা ছিল না বললেই চলে, 99 ডিগ্রি ছিল হয়তো। তো যাই হোক আমি আজকে যে স্পেশাল বলছিলাম আর জ্বরই চলে এলো আমার, ফ্রাইড রাইস আর চিলি চিকেন হয়েছে আমাদের পিজিতে। তো যাই হোক খেয়ে ফ্রেশ নিলাম, এবার একটু চিরুনি করবো। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো। সারাদিনই বেশ ভালোই ছিল, সন্ধ্যাবেলা জ্বরটা হয়েই মানে মুডটা খারাপ করে দিল, আর রাতের বেলা খাবারটা খেয়ে মুডটা ভালো হয়ে গেল। তো যাই হোক আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।